ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। এটিএমের জালিয়াতির ঘটনায় ধৃত সালমান খান, মানুষকে সচেতন করতে পুলিশের সাংবাদিক বৈঠক। রঘু ডাকাত সিনেমার প্রচারে দেব, কোলাঘাটের গেস্ট হাউসে সময় কাটালেন তিনি। অবৈধ ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, দীর্ঘক্ষণ পথ অবরোধ মানুষের। উপকূল রক্ষায় মুখ্যমন্ত্রীর নির্দেশে হবে ম্যানগ্রোভ বনাঞ্চল, বন দপ্তরের উদ্যোগে শুরু হলো কাজ। পরিবহন শ্রমিকদের বিশেষ সচেতনতা শিবির, উপস্থিত বিধায়িকা সহ বিশিষ্টজনেরা। আসছে বিস্তারিত খবরে। এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার মুম্বাইয়ের সালমান। এটিএমে আঠা লাগিয়ে জালিয়াতির চেষ্টা। হলদিয়ার ভবানীপুরের এক আত্মীয় বাড়িতে থাকতো অভিযুক্ত। এরপর সাংবাদিক বৈঠক করেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল আবরার এবং সাধারণ মানুষকে সচেতন করলেন তিনি। এবার পুলিশের জালে সালমান খান, তদন্তে নেমে পুলিশের হাতে একাধিক তথ্য। বর্তমান সময়ে এটিএম জালিয়াতির ঘটনা প্রায়শই শোনা যায়। এবার এক অভিনব কায়দায় এটিএম থেকে টাকা জালিয়াতির ঘটনা হাতে নাতে ধরল পুলিশ। গত 7 সেপ্টেম্বর নন্দকুমার থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে জালিয়াতি করার সময় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে নেমে জালিয়াতির নতুন পদ্ধতি জানতে পারে পুলিশ। শনিবার নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের কাছে অভিযোগ এসেছে এটিএম এ টাকা তুলতে গিয়ে তারা বিপদে পড়ছেন এবং টাকা খোয়াচ্ছেন। এই অভিযোগ পাওয়ার পরেই তারা তদন্ত শুরু করেন। গত 7 সেপ্টেম্বর নন্দকুমারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ তরল আঠা জাতীয় কিছু দিয়ে জালিয়াতির ঘটনার চেষ্টা করে এক যুবক। তাকেই আটক করা হয়। তদন্তে নেমে জানতে পারা যায়, তরল আঠা এটিএম এর মেশিনে লাগিয়ে টাকা জালিয়াতির ঘটনা ঘটায়। ঘটনার সাথে যুক্ত উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বছর 38-এর সালমান খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। মহিষাদল, হলদিয়া, নন্দকুমার প্রভৃতি এলাকায় কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য তাদের কাছে এসেছে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। বিগত কয়েকদিন ধরে আমরা একটা ইনফরমেশন পাচ্ছিলাম থ্রু ব্যাংক ম্যানেজার যে এটিএম এ কোনো একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে। ইন দ্য সেন্স হয়তো কেউ কিছু ওখানে লাগিয়ে চলে যাচ্ছে আর এটা দিয়ে কোনো একটা ফ্রড হতে পারে। তো আমরা একটু নজরে রেখেছিলাম এটা। তো 7 সেপ্টেম্বর 7 তারিখ আপনার বিকেলে সন্ধ্যার দিকে একটা ইনফরমেশন আমরা পাই যে একটা আমাদের এসবিআই এটিএমে কিছু একটা সাসপিসিয়াস মুভমেন্ট হয়েছে। কারণ আমাদের অফিসে তখন সেখানেই ছিলেন, উনি ওদের টাকা তুলতে যাচ্ছিলেন। তখন একজনকে সাসপিসিয়াস হিসাবে দেখলেন, আর পাশের কয়েকজন লোকও ওর উপরে একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে, কি অ্যাক্টিভিটি করছে। উনি যখন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিল বা আঠাটা লাগিয়ে দিয়েছে। ওনাকে দেখে যেই শুনেছে যে পুলিশ এসছে, আটার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওকে হাতে নাতে ধরে নেয় আমাদের অফিসার। ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে না। তো আমরা ওকে থানাতে নিয়ে আসি, ডিটেন করি, তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই। রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি। ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএম এ আঠা লাগিয়ে টাকা নিয়ে নিই। ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে, তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল। এবার
যে এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন, পিন নম্বর দিলেন, টাকা উইথড্রলের অ্যামাউন্টটা দিলেন, অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে, এবার বেরিয়ে আসবে, এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন। কিন্তু মেশিনটা খুলে না, মেশিনটা খুললো না। এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাংক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন। ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করে নিল। এই হচ্ছে এর মডাস অপারেন্ডি। ইভেন কয়েকটা পুরোনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে আঠা লাগিয়ে দিল, টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না। ধরুন আপনার 500 টাকা তুলতে গেছে, 500 টাকার 10টার কারেন্সি তুলতে গেছে, 9টা বেরোলো, একটা ভিতরেই রয়ে গেল। তো অনেক সময় কি হয়, যখন টাকা আমরা হাতে নিয়ে নিই, পকেটে রেখে আমরা বেরিয়ে আসি, আমরা কাউন্টিংটা করি না। এই সুযোগটা এরা নিয়ে না, এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে নেয়। তো এই হচ্ছে এদের মোডাস অপারেন্ডি, এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে। আর আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম। রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিককে জানিয়ে রাখি যে এইরকম ঘটনা হচ্ছে, আরও হয়তো কয়েক জায়গায় এইরকম হতে পারে। তাই সতর্কটা আমরা আরও সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্টেপটা নিচ্ছি যে সবাই জেনে রাখুক যে এইরকম কোনো একটা সাসপিশিয়াস মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান, যাতে আমরা ইমিডিয়েট পদক্ষেপ ওখানে নিয়ে ওকে অ্যারেস্ট করতে পারি বা যা কারবাই করার আছে আমরা করতে পারি। কবেকার ঘটনা এটা? এটা হয়েছে বিগত 7/9/2025। আর অ্যারেস্ট করা হয়েছে কবে? ওকে সেদিনই অ্যারেস্ট করা হয়েছে। এই পর্যন্ত যা জানা গেছে 3 জায়গা ও করেছে এর আগে, ঠিক আছে। সেখান থেকে আমরা এখন ফুটেজগুলো কালেক্ট করছি, কালেক্ট করে কয়েক জায়গায় ভেরিফাইও করা হয়েছে, এর ছবিটা আমরা পেয়েছি। এটা আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য FSL এ পাঠাবো। এর সঙ্গে আর কেউ ছিল এরকম ধরা পড়েছে? এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে, কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে। তো আমরা ট্রেস আউট করছি যে কোন ছেলেটার কাছ থেকে এই ট্রেনিংটা নিয়েছে, আর কে কে জড়িত আছে এর সঙ্গে, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এখন। কোথাকার বাসিন্দা? এই ইউপির বাসিন্দা, উত্তরপ্রদেশের বাসিন্দা, জেলা হচ্ছে প্রতাপগড়। এরকম ঘটনা কি এর আগে করেছেন, এই প্রথম করতে গিয়ে ধরা পড়লো? না, এর আগে করেছে, স্বীকার করেছে এর আগে আমি করেছি, কিন্তু কোনো কারণে ধরা পড়েনি, এই ফার্স্ট ধরা পড়েছে। কত টাকা এরকম করেছে, কিছু বলেছে? টাকার হিসাবটা আমরা পুরোপুরি এখন জানতে পারিনি, কিন্তু বেশ ভালো রকমই টাকা করেছে। এর আগের ঘটনাটা কি আমাদের জেলাতেই না বিভিন্ন অন্য কোনো? অন্য এরিয়াতে, বোম্বে টম্বেতে করেছে। হ্যাঁ, আর একটা মহিষাদলে আছে আমাদের এরিয়াতে, তো ওটা আমরা সিসিটিভি ফুটেজ আবার চেয়েছি, এখন ভেরিফিকেশন। এই প্রায় 2 মাস ধরে এখানে আছে। এই ভবানীপুরের একটা লোকাল আত্মীয়র বাড়িতে থাকে, তো ওখানেও আমরা ভেরিফাই করেছি যে কমাস ধরে আছে। লোকাল মেয়েকে বিয়েও করেছে, ওর ওয়াইফ ওর সঙ্গে থাকে এখানেই। আগে গাড়ি ফাড়ি চালাতো বোম্বেতে, এখন এখানে এসে বলছে যে গাড়ি চালায়, সাথে সাথে এই ক্রাইমেও ইনভলভ হয়ে গেছিল। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর PCBS। রঘুরাকাশ সিনেমার প্রচারে যাওয়ার সময় কোলাঘাটের এক গেস্ট হাউসে সময় কাটালেন অভিনেতা দেব সহ তার সহকর্মীরা। ঘোড়ায় পিঠে চেপে ঘুরলেন তিনি। সবাই ঘুরে এসো। এক সাইডে আসুন, এক সাইডে আসুন।
লাগাতে মানুষের মন ডাকাতি করতে। অফকোর্স ইয়েস, আজকে আমাদের হাওড়াতে প্রোগ্রাম ছিল এবং আমি এই রাস্তা দিয়ে তো আমার সেকেন্ড হোমই হয়ে গেছে, রাস্তা ধরেই আমার কনস্টিটুয়েন্সি বা এখানেই ম্যাক্সিমাম কাজগুলো হয়। তো আমার টিমকে বললাম যে চলো এখানে শের পাঞ্জাবটা এত সুন্দর বানিয়েছে কি ঘুরে আসি এখানে, ঠাকুরের যেহেতু জাগ্রত ঠাকুর। আমি এরা মন্দিরে যখন প্রতিষ্ঠা হয়নি তার দুদিন আগে এসেছিলাম, তখন আমাদের ইলেকশনে ক্যাম্পেনিং এইসব চলছিল। তো আজকে কথা দিয়েছিলাম পপুদাকে যেদিন এরপরে যখন এই রাস্তা দিয়ে যাবো তখন আবার যাবো। তো সৌভাগ্যক্রমে আজকে আমার পুরো টিমকে নিয়ে এসেছি এবং বাবার আশীর্বাদ এবং মাছ ধরার অভ্যেসটা ছোটবেলা থেকে ছিল। আমাদের একটা টিমও আছে মাছ ধরার, তো অনেকদিন হয়ে গেছে যায়নি, কিন্তু দেখলাম কি না ঠিকঠাকই আছে, প্র্যাকটিসটা খারাপ মানে ভুলে যায়নি, এখনো ঠিকঠাকই আছে। রঘু ডাকাত এমন একটা আমরা, তুমি যেটা একটু আগে বললে ডাকাতি করতে আমরা বেরিয়েছি মানুষের মন। রঘু ডাকাত নিয়ে আমরা সবাই ছোটো বড়ো করে সবাই পড়েছি ছোটোবেলা থেকেই আমাদের কেউ বলে এটা ফিকশন, কেউ বলে এটা সত্যি, কেউ বলে এটা একটা গল্প। কিন্তু রিসার্চ করার সময় দেখতে পেলাম কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাত আছে, একটা রঘু ডাকাতে কালী মন্দির আছে। কেউ বলছে পুরুলিয়াতে তার জন্ম হয়েছিল, কেউ বলে বর্ধমানে, কেউ বলে মুর্শিদাবাদ দিকে। তো রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে শুনে তখন আমার মনে হল না রঘু ডাকাতকে এইবারে বড় পর্দায় নিয়ে আসা উচিত। এমন একজন আইকনিক ক্যারেক্টার ধ্রুবদা, আমাদের ডিরেক্টর ধ্রুবদা করে নিয়ে এসেছি আজকে। তো উনি যখন বললেন এটা 4 বছর আগেকার আমাদের আইডিয়া ছিল, 4 বছর আগে আমরা শ্যুট করার প্ল্যান ছিল, কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি। কিন্তু আমার মনে হল কি দিস ইজ দ্য রাইট টাইম, যে রঘু ডাকাতের গল্পটা এবারে বড় পর্দায় আসা উচিত এবং মানুষের কাছে পৌঁছানো উচিত। কারণ রঘু ডাকাত নিয়ে কম বেশি আমরা সবাই শুনেছি এবং আমি লাকি ইন দ্যাট কেস কে এই সুযোগটা পেয়েছি রঘু ডাকাতের চরিত্রটা প্লে করার জন্য। তো দেখা যাক, এই পুজোতে রিলিজ হচ্ছে, সব তোমাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কে আসুন ছবিটা দেখুন। নিরিচ একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল, সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা, 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা, সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম।
এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। ফিরিলাম বিরতির পর। পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলো এলাকাবাসী। এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করলো তারা। পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা জুড়ে অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী। অভিযোগ, এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে পুরনো লোহা লোড আনলোড করেন। এর ফলে লোহার টুকরো পেরেক রাস্তায় ছড়িয়ে পড়ে, যা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে, এমনকি অ্যাম্বুলেন্সও বাধার মুখে পড়ছে। এই সমস্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এগরা বাজকুল রাজ্য সড়কের উপর দাইতলা বাজারে পথ অবরোধে বসে স্থানীয় মানুষজন। আজকে আমরা বাধ্যমূলক দীর্ঘ বহুদিন ধরে উনাকে বারে বারে আমরা উনার পাশে খুব দ্বারস্থ হয়েছি যে আপনার জন্য আমরা খুব সমস্যার মধ্যে থাকছি। কারণ হঠাৎ দিনে রাত্রে যখন বেরোবো গাড়ি পাংচার ছাড়া আদার্স কিছু নয়, কেবলমাত্র পাংচার কার টায়ার ফেটে যাচ্ছে। আপনি আপনার ব্যবসা আপনার মতো করুন, আমার কোনো অসুবিধা নেই। কোন ব্যবসায়ী? ক্যাচড়া ব্যবসা। এই যে ওখানটায় গিয়ে আপনারা নিজে দেখবেন পেরক, টিন, হ্যাঁ, তারপর গাড়ির তো পুরো কাঁড়। মোটর সাইকেল ছাড়া কোনো বড় গাড়ি যাবার মতো রাস্তা কিন্তু নেই। যদি কোনো কারণে যদি পেশেন্ট যদি থাকে, পেশেন্ট কিন্তু সেই দিকটাই থেকে যাবে, অন্যদিকে আর কিন্তু যেতে পারবে না। কত বছর ধরে এরকম চলছে? এটা দীর্ঘ ওনার কমসে কম আজকে 20 বছর ধরে চলছে। কিন্তু এই 8-10 বছর ধরে আগে পিচ রাস্তার উপরে ছিল, মেন রাস্তায় ছিল। কোনো কারণে প্রশাসনিকভাবে হোক, বাজার কমিটি থেকে হোক, এটা বন্ধ করার কারণে উনি কিন্তু তখন আমাদের গ্রামীণ রাস্তায়, জনসাধারণের রাস্তায় গিয়ে অত্যাচার উনি শুরু করেছেন। ওনার নাম হচ্ছে খালেক। আমাদের রাস্তা আমরা চাই পরিষ্কার। আপনি আপনার মতো ব্যবসা আপনার মতো করুন, আমাদের রাস্তা আপনি ছেড়ে দিন। জনসাধারণ রাস্তা জনসাধারণকে ব্যবহার করতে আপনি ছেড়ে দিন। আগামী দিনে আমরা এটা নিয়ে আমরা বিডিওর পাশে লিখিত অভিযোগ করেছি, এডিও সাহেবকে বলেছি, থানাতে লিখিত দিয়ে রেখেছি আমরা।
কোনো মতে হচ্ছে না, কারণ হচ্ছে উনি পঞ্চায়েত না। কোন দলের পঞ্চায়েত? আমাদের টিএমসি দলের, আমরাও একই দলেরই লোক। রাজনীতি প্রভাব খাটিয়ে কি সব করছেন মনে হচ্ছে তো, ওইটাই তো আমি চিন্তা করছি। আমরা তো এটা ভেবে উঠতে পারছি না, উনি কি রাজনীতি কোয়ালিটিতে ভাবছেন না টাকা হয়েছে ওর জন্য উনি করছেন যে আমার কেউ কিছু করতে পারবে না। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলার ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বচসা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে এবং রাস্তা যাতে বাধাহীনভাবে ব্যবহার করা যায় তার স্থায়ী সমাধান করতে হবে। এই রাস্তা নিয়ে সমস্যা, মোটর সাইকেল নিয়ে গেলে আপনার পাংচার হচ্ছে। এবার ওনার বড় গাড়ি 10 চাকা 12 চাকা 14 চাকা ঢুকছে। এবার পেশেন্টের আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে। আমরা গাড়ি মোটামুটি এদিকে নিয়ে আসাই আমরা মোটামুটি খুব কম করে দিয়েছি, বুঝলেন না। আপনারা গিয়ে দেখেন, এই এখান থেকে আপনার ওখান পর্যন্ত চারদিকে আপনার ওনার ক্যাচড়া চারদিকে ভর্তি আছে, বুঝলেন না। মোটামুটি এই সমস্যা এইটাই ওনার, মোটামুটি এই সব ক্যাচড়ার জন্য আমাদের গাড়ি পাংচার হচ্ছে আর গাড়ির টায়ার নষ্ট হচ্ছে। এই আপনার পেরেক, বড় বড় পেরেক সব, আপনার এগুলো আসছে কোথা থেকে? ওটা আপনার ওনার ইয়ে থেকে আসছে, গাড়ি থেকে, অন্য জায়গা থেকে আসতেছে, যেখান সেখানে ছড়িয়ে রেখেছেন। এবার বলতে গেলে মানে কোনো কথাই শুনছেন না, কোনো কথাই লিখছেন না। ওনার নাম হচ্ছে আপনার খালেক পঞ্চায়েত, আমাদের এখানকার 67 বুথের পঞ্চায়েত তিনি। সেই কারণে আমাদের কথোপকথন করা হয়েছে যাতে উনি ব্যবসা করেন। ব্যবসা করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কোনো মানা নেই, কিন্তু রাস্তা যাতে ক্লিয়ার থাকে, জনসাধারণ যাওয়া আসার জন্য যাতে সুবিধা সুযোগ যাতে হয়। বা যতক্ষণ না পর্যন্ত এর ফাসলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা বন দপ্তরে 10 হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করলো শুক্রবার। মূলত উপকূলীয় জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখতেই এমন উদ্যোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘার উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করলো দপ্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে বারবার ভাবনা চিন্তা করেছেন, কখনো দেখার রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে, আবার কখনো দীঘাতে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে। এবার দীঘা সহ আশেপাশের উপকূল রক্ষায় মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা ম্যানগ্রোভ অরণ্যের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বন দপ্তর দীঘায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দপ্তর 10 হেক্টর জমিতে ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করলো 12 সেপ্টেম্বর থেকে। ম্যানগ্রোভ বনাঞ্চল উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক রক্ষা কবচ, বিভিন্ন ঝড় ঝাপটা বা সামুদ্রিক জলোচ্ছ্বাসকে রোধ করতে সাহায্য করে ম্যানগ্রোভ। এছাড়াও ম্যানগ্রোভ উপকূলের মাটি দূষণ এবং জল দূষণ রোধে সাহায্য করে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা হলেও এই এলাকায় সমুদ্র উপকূলের স্বাভাবিকভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল খুব বেশি নেই। বিশেষ করে দীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল সেভাবে নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দীঘায় প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বনাঞ্চল কাজ শুরু হলো। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএফও অর্ণব সেনগুপ্ত জানিয়েছেন, অ্যাকচুয়ালি আমি ডিএম স্যারের কাছ থেকে মাননীয় সিএম এর যেটা পাই যে ওনাদের একটা পয়েন্ট ছিল যে ম্যানগ্রোভ এবং ভেটিভার গ্রাস যদি এখানে কোথাও লাগানো যায় এই জোনটাকে রক্ষা করবার জন্য বায়োইঞ্জিনিয়ারিং। ন্যাচারালি এরপরে আমি আমার কন্ট্রোলিং অথরিটি সিসিএফ স্যারের পারমিশন নিয়ে আমরা আজকে একটা ছোট প্রোগ্রাম করেছিলাম, সেটা হচ্ছে ম্যানগ্রোভ রেস্টোরেশন প্রোগ্রাম। এটাকে শর্ট অফ আপনারা পাইলট প্রজেক্ট হিসেবেও দেখতে পারেন, যেখানে আগে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল এবং তার অনেকটাই বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা ম্যানগ্রোভ লাগিয়ে সেই জায়গাটাকে আবার নতুন করে রেস্টোর করছি। প্রাইমারিলি আজকের ডেটে আমরা 10 হেক্টর ম্যানগ্রোভ রেস্টোরেশনের প্ল্যান করেছি, যেখানে 40 থেকে 50 হাজার ম্যানগ্রোভ চারা লাগানো হবে এবং তারপরে অ্যাজ এ প্রিকশনারি মেজার্স এই প্রোগ্রামটা চলবে এবং আমরা চেষ্টা করব যে ম্যানগ্রোভ আগে যে অবস্থায় ছিল এখানে দীঘার পুরনো ন্যাচারালি ম্যানগ্রোভ যে অবস্থায় ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। যদি এই প্রজেক্টটাতে আমরা সফল হই তাহলে এই প্রজেক্টটা পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন যে ফাঁকা জায়গাগুলো আছে ম্যানগ্রোভ যেখানে লাগানো যেতে পারে সেইটা লাগাবো বলে আমাদের ভবিষ্যতে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিনিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলিতে পাগল করা পুজো সেল, সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস,
এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে। আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদীয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদীয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার।
এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। ফিরিলাম বিরতির পর। হলদিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হলদিয়া বাস স্ট্যান্ডে। উপস্থিত হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল সহ বিশিষ্টজনেরা। হলদিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড টাউনশিপে অনুষ্ঠিত হলো। এই মহতী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল, মাননীয় শ্যামল মাইতি মহোদয়, INTTUCর কোর কমিটির সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা। আমাদের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই ধরনের সামাজিকভাবে মানুষকে উন্নত করা, তাদের পাশে থাকা, তাদের সহায়তা করার মধ্য দিয়ে তাদের জীবনজীবিকাকে এগিয়ে যাওয়া, তাদের পরিবারকে একটা সুস্থ পরিবেশ দেওয়া, সুস্থভাবে বেঁচে থাকার অঙ্গীকার দেওয়ার যে তিনি পরিকল্পনা করেছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য তাকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এবং সেই কাজটা কিন্তু প্রত্যেকের ঠিক আছে, যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে তাদের প্রাণহানি হতে পারে, যে কোনো মুহূর্তে কেউ আহত হতে পারে। এখন এই ধরনের যে বিপুল সংখ্যক শ্রমিক রয়েছে তারা যাতে একটা নির্দিষ্টভাবে একটা সামাজিক সুরক্ষা পান, সেই উদ্দেশ্যেই কিন্তু পরিবহন শ্রমিকদের জন্য এই সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে 2011 সাল থেকে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS সেই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা
চাপ বসান কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে 7ম পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।